মন্দারমণিতে এসে আমার কেন জানি না এই সমুদ্র দেখে ভাই আমার মনে হচ্ছে আমি গিয়ে জলে নেমে পড়ি। একবার সানটা দেখ আর সানসেট যখন হবে তখন কেমন লাগবে। এই রিসর্ট থেকে নেমেই হচ্ছে সি বিচ, আর যখন অমাবস্যা বা পূর্ণিমা থাকে তখন জলগুলো কিন্তু পুরো ওপরে চলে আসে, এই ওপরে সব জ্যান্ত জ্যান্ত জিনিস খেয়ে নিচ্ছিস। এদিকে ক্র্যাব আছে, এদিকে বাটারফ্লাই আছে। এই শীতে একদিনের ছুটিতে নিজের প্রিয় মানুষকে নিয়ে চলে গেছিলাম যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করার মতন থাকবে না। ঠিক এমনই একটা জায়গা আছে মন্দারমণিতে। ডিটেলসে সবকিছু জানার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমরা দুজনে যাচ্ছি নতুন একটা জায়গায়, জীবনে প্রথমবার। হ্যাঁ, জীবনে প্রথমবার, ঠিকই শুনেছো। তো নতুন জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় কত 5:40। আমরা বাড়ির থেকে বেরিয়েছি অনেক ভোরে। আর চলো যেখানে যাব সবকিছু তো দেখতেই পারবে। আর আজকে যাবো আমরা বাসে করে। বাসে করে আসনাপাড়া থেকে স্টেশনের অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি। এই যে দোকানটা, এখান থেকে আজ আমরা টিকিটটা করছি, তাই তো? দুটো নন এসি টিকিট করছি আমরা, যেটা 6:30টায় ছাড়ে। 6:30 এসির বাসও কিন্তু এখান থেকেই ছাড়ে। হ্যাঁ, এসির বাসও এখান থেকে ছাড়ে। তোমরা যেটা নেবে তোমরা সেই টিকিটটাই কেটে নেবে এখান থেকে। তো এখান থেকে আমরা টিকিটটা হাতে পেয়ে গেছি, আর এখান থেকে যাবো এখন আমরা মন্দারমণি। 6:10-এ ঢুকবে এখানে বাস, আর এখান থেকে বেরোবো 6:30, তাই তো? তো শীতকাল ছিল সেই জন্য আমরা এসি নিইনি, নন এসি। এই হচ্ছে বাস চলে এসছে তো, তাই তো? এই যে চলো আজকে প্রথম বাসে করে মন্দারমণি যাবো। দীঘা থেকে একবার এসেছিলাম যদিও বাসে করে, আমরা বেশ ভালোই লেগেছিল। বেশিরভাগ ট্রেনেই যাওয়া হয়, তাই তো? আজকে বাসে যাচ্ছে। আমাদের টাইমের আগে বাসটা ছেড়ে দিয়েছে, আর আজকে আমাদের বাসে করে যাত্রাটা শুরু হলো। নমস্কার কর। তো এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরটা পার করছি এখান দিয়ে। তো আর সামনেই হচ্ছে ব্রিজ। আবার প্রায় 1 বছরের মাথায়, তাই তো? হ্যাঁ, 1 বছর পরে আবার এখানে যাচ্ছি। আগেবারও দেখেছিলাম যাওয়ার সময়। আর এই যে এটা সেই নদীটা, হ্যাঁ, এটা হচ্ছে হুগলি রিভার, ঠিক আছে? এই হচ্ছে নদীটা, আর সামনেই হচ্ছে ব্রিজ। চল, অনেকটাই চলে এসেছি। হ্যাঁ। তো এখন আমাদের এখানে স্টপেজ দিয়েছে 10 মিনিটের জন্য কোলাঘাটে। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, যদি আমরা খাবার তার আগে যেতে হবে ওয়াশরুম। তার আগে যেতে হবে ওয়াশরুমে এখন। তো চলো যাই। তো ভাবছি আমরা এখান থেকে কিছু নেবো, তো চলো দেখি কি কি আছে এখানটাতে। কি নিবি দেখ। কিছু তো পেতে হবে, কচুরি খাই। তাহলে খাও। কি আছে? চপমুড়ি নিবি? চপমুড়ি কি আছে? দেখি দেখি, দেখ চপমুড়ি দেখ। কি আছে ওগুলো? এটা বেগুনি আছে, বেগুনি বেগুনি আছে, চপ আছে। এখান থেকে নিয়েছি আমরা চপ মুড়ি বেগুনি, যেটা আমরা বাসে বসেই খাবো। তো আমরা তো এখানে দাঁড়িয়ে আছি এখন কোলাঘাটে, আর এই রোডটা আমার খুব ভালো লাগে। এই জায়গাটা আগেও একবার এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে স্টপেজ দেয় আমি যতদূর জানি এটা। আর এখান থেকে নিয়েছি আমরা এখন চপ মুড়ি, আর হ্যাঁ চপ মুড়ি নিয়েছি, কারণ কচুরিটা অ্যাভয়েড করলাম, এখন খাবো না। বাস থেকে আমরা নেমে পড়েছিলাম চালখোলা, আর এখানে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের থেকে আমরা এখন যাচ্ছি 30 টাকা ভাড়া দিয়ে মন্দারমণি বিচে। তো কেমন লাগছে? ভালো লাগছে, দীঘাতে তো অনেকবার এসেছি, এবার মন্দারমণি। ফার্স্ট টাইম। ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণি। যে বালা বিচ রিসর্ট, এই রিসর্টে আজকে আমরা স্টে করবো এখানে, তাই তো? তো চলো এখন যাই আমরা রিসর্টে। কেমন লাগছে চারিদিকের পরিবেশটা দেখে? ভালোই লাগছে, যাই দেখি কেমন জায়গায় থাকি আজকে আমরা, তোমাদের সাথে শেয়ার করব। কি খাসনি নাকি, কথা বলতে পারছিস না? হ্যাঁ খেয়েছি তো, তাহলে? খাইয়েছিস না? চলো তাহলে যাই নাকি। তো আমরা যেই রিসর্টে আজকে থাকছি সেই রিসর্টের সামনে চলে এসেছি, বালাজি বিচ রিসর্ট। আর রিসর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে। এই যে আমাদের রিসর্ট, তাই তো? একদম সি বিচের কাছে। প্রথমে ঢুকতেই আজকে আমাদের ওয়েলকাম করছে, এখানে আমাদের ওয়েলকাম করে দিল আম পান্না দিয়ে। আমারটা তো আমি নিয়ে নিই, ছোটটাও নিয়ে নেবে। আমাদের রুম নম্বর হচ্ছে 904। চলো তোমাদেরকে ভেতরে কি দেখায় আমরা কেমন রুম নিয়েছি। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমটা, কারণ পরে অগোছলো হয়ে যায় যেহেতু আমরা এখানে থাকবো, তাই তোমাদের সাথে আগে শেয়ার করে দিলাম। তো তোমরাই বলো রুমটা কেমন হয়েছে। এরকম একটা বেড আছে, এরকম একটা মিনার আছে, তার সাথে আছে টি টেবিল, সোফা, টিভি, একটা আলমারি, আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখায় একবার, চলো। আর এই যে হচ্ছে ওয়াশরুম। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস আমি এখন দেখাবো না, তোমাদেরকে দেখাবো আমি পরে। তোমরা কি ভাবতে পারবে না, আমি অনেকদিন ইচ্ছে ছিল এরকম একটা মানে জায়গায় আমি থাকবো, তোমাদেরকে দেখাই। এখানে আছে বাথটাব, এত সুন্দর একটা রুম, আর ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ পাবে না, সেটা কখনো হতে পারে? এখানে আমি, আর এখানে সমুদ্র, আবার সমুদ্রে ঘুরতে এসেছি আমরা, তাও আবার মন্দারমণিতে। আমি তো ফার্স্ট টাইম আসলাম, আর এত সুন্দর একটা। তোমরা তাড়াতাড়ি চলে আসো এখানে। রুমে চলে এসেছি, আর আমাদেরকে ওয়েলকাম করেছিল আম পান্না জুস দিয়ে, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। ওই যে আর একজন বসে আছে। আর তোমরা একটা সত্যি কথা বলবে, তোমাদের রুমটা কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে রুমটা,
কারণ এরকম একটা জায়গায় এসে আমার এরকম একটা রুমে থাকার ভীষণ স্বপ্ন ছিল অনেক দিনের। তার থেকে বড় কথা হলো একটা রুমে যা যা লাগে এখানে সব কিছু আছে, ঠিক আছে। আর তোমাদেরকে দেখা চলো বাথটাবটা, মানে যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, নিজে বাড়িতেও করার ইচ্ছা আছে যেটা, তো তোমাদেরকে দেখায় চলো। এই যে আমার পেছনে বাথটাব রয়েছে, যেটা আমার খুব খুব পছন্দের একটা জিনিস। তোমাদের কার কার ভালো লাগে এরকম আমাকে কমেন্টে জানিও। এখন আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে যাব বলে। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র বিচ। আর আজকে রিসর্টটা চলো তোমাদেরকে এখন ঘুরে দেখাই। আমরা তো এখন চলে এসেছি ফ্রেশ হয়ে, যেখানে খাবো আজকে আমাদের লাঞ্চটা করব। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা দেখলে দেখালেই নয়, ঠিক আছে, যেটা দেখলে আমাদের মতো তোমাদের মনটা খুশি হয়ে যাবে। আর বালাজি রিসর্টের একদম সামনেই কিন্তু এটা, বল, এই যে হচ্ছে সি ভিউ সামনে, এইখানে বসে সবাই লাঞ্চ করতে পারবে। এই হচ্ছে সি ভিউ। জাস্ট তোমরা একবার বিচটাকে দেখো কতটা ক্লিন আর ক্লিয়ার, দেখতে পাচ্ছো? আর এখানে বসে খাবার দাবার খাওয়ার মজাটাই জাস্ট হবে আলাদা, তাই তো? দারুণ দারুণ মজা করব। সত্যি কথা বল, তোর এই রিসর্টটা কেমন লাগছে? ভীষণ সুন্দর। তাই না? আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আসো, এখানে যদি বাচ্চারা আসে তাদের জন্য কিন্তু পার্কের ব্যবস্থাও করা আছে। আর এই যে তাদের নিজস্ব রেস্টুরেন্ট, এখানে যে কোনো খাবার অর্ডার দিলে পাওয়া যাবে, তাই তো? যে কোনো খাবার অর্ডার দিলে পাওয়া যাবে। আর এই জায়গাটা তোমরা দেখো একবার, জাস্ট ওয়াও। রাত্রির ভিউটা কেমন হবে সেটা বুঝতে পারছিস তুই? হ্যাঁ, রাতে দেখার জন্য আমি এক্সাইটেড আছি। আর এইখানে বসে আমরা করব দুপুরের লাঞ্চ। এইরকম ভিউ সাথে এরকম জায়গায় বসে লাঞ্চ হয়। এখানে বসে তুই এক কাপ চা হাতে নিবি বা ইভিনিং স্ন্যাক্স খাবি। তো এখন চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লাঞ্চে কত কিছু আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে পেছনে একটা সমুদ্র। এখানে এসে যে সমুদ্রটা এত সুন্দর লাগছে, আমি দীঘাতে অনেকবার গেছি কিন্তু এত ফ্রেশ সমুদ্র কোথাও পাইনি। আর রিসর্টের পাশেই কিন্তু একদম সমুদ্রটা। চলো দুপুরের লাঞ্চে কী কী আছে তোমাদেরকে একটু বলি। এখানে হচ্ছে সর্ষে দিয়ে পাবদা যেটা বলে, ঠিক আছে। এখানে আছে আলু পোস্ত, নলেনগুলো মিষ্টি, ভাত আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে, কাঁকড়া আছে। তো চলো এগুলো দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। দেখ তোর জন্য কি নিয়েছি, বাটারফ্লাই। কি করবে তুই সব জ্যান্ত জ্যান্ত জিনিস খেয়ে নিচ্ছিস, এদিকে ক্র্যাব আছে, এদিকে বাটারফ্লাই আছে, খেয়ে নিচ্ছিস সব কিছু। তো ক্র্যাবটা খেয়ে বল কেমন। খাওয়ার জন্য তো দিয়েছে, বল। তো কি কি সুন্দর জিনিস দেখে লোভ সামলাতে পারিনি। তো অনেক কিছু ছিল এখানে, কিন্তু ভাত কম খেয়ে তাছাড়া যা ছিল সব খেয়ে নিয়েছে এখানে। তো ক্র্যাবটা খা, এই যে ক্র্যাবটা খা তাড়াতাড়ি। এটা রেখে দিয়েছি লাস্টে আনন্দ করতে করতে, মজা করতে করতে খাবো বলে। তো চলো খাই। খা 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 খা, তুলে খা না, আমি কিন্তু খেয়ে নেবো। এবার দেখাই তোমাদেরকে, দেখো এত বড় একটা সাইজে। দারুণ না? দারুণ বানিয়েছে। ও এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুজনে যাচ্ছি সি বিচে। দেখো এই রিসর্ট থেকে নেমেই হচ্ছে সি বিচ। আর যখন অমাবস্যা বা পূর্ণিমা থাকে তখন জলগুলো কিন্তু পুরো ওপরে চলে আসে, এই ওপরে। জাস্ট বিচটা কিন্তু অসম, তাই না? দারুণ দারুণ। মানে ভীষণ সুন্দর। আর জলটা কেমন এখানকার? জলটা তো আমি কাছে যাইনি কিন্তু দূরের থেকে খুব সুন্দর লাগে। এই টুকি এখানে ফটো তুললে কি দারুণ উঠবে বলতো। দারুণ। আরেকটাই সব থেকে বড় কথা, দেখ তুই একবার সানটা দেখ, আর সানসেট যখন হবে তখন কেমন লাগবে। সবথেকে বড় কথা রিসর্টটা কতটা সুন্দর, মানে কি বলবো, তার সাথে সমুদ্র তো আছেই। আচ্ছা কেউ যদি জিজ্ঞেস করে নাম্বারটা দিয়ে দিস অবশ্যই। আমার এই প্রথম থেকে এসে এত ভালো লাগছে কি বলবো তোকে। আমি ভিডিওতে দিয়ে রাখবো, তোমাদের যদি ভালো লেগে থাকে আশা করি খুব ভালো লাগবে, কারণ পরিষেবা থেকে শুরু করে এভরিথিং সবকিছু এত ভালো। আর তার সাথে সমুদ্র এত কাছে, বিশ্বাস করো মন্দারমণিতে এসে না রিল্যাক্স পাবে। আচ্ছা ও তো বললো, আমি একটা কথা বলবো তোমাদেরকে, লিটারালি মন থেকে বলছি একটা কথা। এতগুলো জায়গায় গেছি আমরা ঘুরতে, রিসেন্টলি সমুদ্র 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 করেই যাচ্ছি, বাট মন্দারমণিতে এসে আমার কেন জানি না এই সমুদ্র দেখে ভাই আমার মনে হচ্ছে আমি গিয়ে জলে নেমে পড়ি। ঠিক না বল টুকি? বরকে নিয়ে গেছে মন্দারমণিতে ঘুরতে, আর সেখানে গিয়ে তো স্মৃতি রাখতেই হবে। তাই দুজন মিলে দুপুরে লাঞ্চ সেরে চলে গেছিলাম সমুদ্র বিচে। আমার বর তো এমনি রিলস বানাতে পারে, তবে না পারলে হবে, ভিডিও করে যখন সবকিছু শিখে রাখতে হয়, তাই জোর করে নিয়ে গেছিলাম আমাকে ভিডিও করো বলে। সব থেকে ভালো লেগেছে আমার এই যে সমুদ্র বিচটা দেখছো, এটা রিসর্টের একদম গা ঘেঁষে। দুঃখের বিষয় একটাই, এত জায়গায় ঘুরতে গেছে সমুদ্র বিচে কিন্তু কোথাও স্নান করিনি আমরা। সমুদ্রে স্নান করি না একটাই কারণ, গায়ে ট্যান পড়ে যাবে বলে। কারণ একবার তো পুরো ভূতি হয়ে গেছে। ও হ্যাঁ, বহুদিনের ইচ্ছে ছিল সানসেট দেখবো, সেই স্বপ্নটা মন্দারমণি এসে পূরণ হয়ে গেল আমাদের। তো আমরা এখন আছি রিসর্টের ঠিক উল্টো দিকে, মানে সমুদ্রের সামনে। আমাদের পেছনেই হচ্ছে রিসর্ট বালাজি, আর পেছনে এখন সানসেট হবে একটু পরে। কি ভালো লাগছে। এখন তো হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমরা একটু ঘুম থেকে উঠে নিয়ে এখন রুমে দিয়ে গেছে আমাদেরকে চা। বেশ ভালোই কাটলো কিন্তু আজকের দিনটা। তোমরা তো দেখলে আমরা কিভাবে কাটলাম দিনটা।
তো এইখানে এই যে দিয়ে গেছে চা আমাদের, আর ও অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো যেহেতু সমুদ্র ধারে গেছিলাম, অনেকক্ষণ আমরা বসেছিলাম। এবার চাটা চলো একটু খাই, একটু মুডটা ফ্রেশ করে দিয়ে নিচে যাব আবার। কি রে, কি হলো তোর? ওর যা অবস্থা ওকে আমি এখন দেখাতে পাচ্ছি না, কারণ ও সবে ঘুম থেকে উঠলে। তো ঠিক আছে চলো আবার একটু পরে দেখা হচ্ছে নিচে গিয়ে। এখানে কাপ আছে, চা পাতা আছে, সুগার আছে, জলের বোতল, ব্রাশ, চিরুনি, দাঁড়া, সাবান, আর এটা জানি না কি, তোমরা জানলে কমেন্টে জানিও আমাকে। আর এইটা হচ্ছে তোমার চা বা কফি, যেটা খুশি করে খেতে পারো। এখানে টিভি আছে। তো তোমাদের রাজাবাবু তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন ঢালবো হচ্ছে চা। চলো দুজন মিলে এখন চাটা খেয়ে যাব নিচে। তো আমি রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে আমরা নিচে। আমার বড় রেডি হয়ে গেছে, পারফিউম দিয়ে দিচ্ছে গায়ে। তো এই রিসর্টটা এত সুন্দর, আমাকে বলতে দে এই রিসর্টটা এত সুন্দর। তার থেকেও বড় কথা হলো সবার ব্যবহার এত ভালো যে তোমরা না আসলে হয়তো বিশ্বাস করবে না। তাই তাড়াতাড়ি তোমাদেরকে বলছি চলে এসো বালাজিতে। আর হয়তো এখানে খেয়াল করছো এখানে হচ্ছে লেগে গেছে আমার সিঁদুর, এই জন্য একটু লাল লাল হয়ে গেছে জায়গাটা। তো যাই হোক এবার যাবো আমরা নিচে। তুমি কোথায়? এই তো আমার বর, যাবো নিচে, দিয়ে নিচে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো। তো আমরা দেখুন বাইরে এসেছি আর বাইরের থেকে তোমাদেরকে দেখাবো এই রিসর্টটা কতটা সুন্দর লাগছে। দেখো রাত্রিবেলা, দিনের বেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো রাত্রিবেলাও দেখাচ্ছি। তোমরাই বলো কতটা সুন্দর লাগছে, সেজে উঠেছে। আর ঠিক ওইখানটাতেই কিন্তু সি বিচ। হ্যাঁ, রিসর্টের ভেতর দিয়েও যাওয়া যায়, আমরা গেছিলাম তখন। চলো তোমাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাই। আর প্রথমেই ঢুকতেই মন্দির, আর সামনে এই যে মন্দিরটা যেটাতে আমরা অলরেডি গেছিলাম আগেও, রাত্রিবেলাও তোমাদেরকে দেখাবো। চলো, লাইট জ্বালানোর পরে কিন্তু আলাদাই লাগছে দেখতে মন্দিরটা, যেটা তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম। এই মন্দিরটার নাম কি? হ্যাঁ, যে সকালবেলা যেটা দেখেছিলে তোমরা, এখান থেকে যে ফোয়ারার মতো জলটা পড়ছিল, রাত্রিবেলা লাইট দেওয়ার পরে না আরো সুন্দর লাগছে এটাকে দেখতে। আর এই যে রিসেপশন মন্দিরটা দেখালাম, এবার চলো যেই রুমে আমরা আছি সেটা তোমাদেরকে নিচের থেকে দেখাবো। আর এইদিকে দেখো সব আলো জ্বালিয়ে দিয়েছে, রাত্রিবেলা যেন আলাদাই লাগছে দেখতে, মনে হচ্ছে ক্রিসমাস যে শুরু হয়ে গেছে। মানে দারুণ দারুণ লাগছে, ঠিক আছে, মনে হচ্ছে ক্রিসমাস যে শুরু হয়ে গেছে বল এখানে। তো ভীষণ সুন্দর একটা জায়গা, আমরা যেমন এসে মানে খুশি হয়েছি, তোমরাও সব ভীষণ খুশি হবে, সব ব্যবহার এত ভালো। তো তাড়াতাড়ি তোমরাও চলে এসো। চলো এবার তোমাদেরকে এখান থেকে দেখো রাত্রিবেলা বিচের ভিউটা কেমন লাগছে। কিরে, আর আমরা আছি ওই রুমটাতে, 904 নম্বর রুমে আমরা আছি। তোমরা পুরোটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। কালকে সকালবেলায় তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এখানে অর্গানিক ভাবে কিন্তু চাষ করা হয়, আর সেগুলো কিন্তু ওনারা নিজে হাতে যেগুলো চাষ করে, ঠিক আছে। আমরা এসে তো প্রথমে অবাক হয়ে গেছি, দেখছি ওখানে অনেক কিছু চাষ করেছে সামনে আছে, বাট এগুলো এখন না, কালকে সকালবেলা দেখাবো তোমাদেরকে। ঠিক ওইখানটাতে হচ্ছে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট, যেখান থেকে তোমরা কিছু অর্ডার করে খেতে পারো। আমার বরের টাকা মেরে আজকে আমি খাবো অনেক কিছু। কিরে, কি খাওয়াবি আমাকে আজকে? দেখতে পাচ্ছ ওই যে ঢেউ, এই রিসর্টের জন্য কিন্তু এখানে আলোকিত হয়ে আছে। হ্যাঁ একদম, ওই যে ঢেউ। এখানে দিয়ে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার, এখানে আছে চিকেন পকোড়া। কেমন লাগছে বল তোর? বাট খেয়ে তো বলবো কেমন লাগছে। আমি টেস্ট করে ফেলেছি আগেই, দারুণ খেতে রে, দারুণ খেতে। আমি টেস্ট করিনি। তো আমরা এগুলোই অর্ডার করেছিলাম সন্ধ্যাবেলাতে খাবো বলে। তোর? তুই কখন অর্ডার করলি? অর্ডারটা আমি করেছিলাম তোর জন্য। আমি করেছিলাম, মিথ্যা কথা ফিশ বলছিস? ফিঙ্গারটা আমি করেছিলাম। শুধু মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে, ভালো মিথ্যাবাদী। জায়গা থেকে এতে। আর রাত্রিবেলা তো আছে আমাদের ডিনারে দারুণ কিছু মেনু, তোমার সাথে প্রত্যেকটা জিনিসই শেয়ার করবো। এখন খেয়ে নি, এই যে খাওয়া শুরু করে দিচ্ছে একজন। আমি এখান থেকে আবার শুরু করছি, কারণ আমাদের রাত্রিবেলা ডিনারের সময় হয়ে গেছে, অনেকক্ষণ আগে রুমে ডিনার দিয়ে গেছে। সন্ধ্যাবেলা এত স্ন্যাক্স খেয়েছিলাম যে আর পেটের জায়গা নেই। তো তোমাদেরকে বলি চলো, রাতে আছে মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে আছে স্যালাড, এটা এত সুন্দরভাবে দিয়েছে, আর এখানে আছে চিলি চিকেন, ঠিক আছে, আর লবণও দিয়ে গেছে আমাদেরকে প্যাকেট করা। তো চলো রাত্রিবেলা আজকে এটাই আমরা খাবো। তো সকাল তো হয়ে গেছে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, একটু পরে আমরা বেরিয়ে যাব। সকালে অনেক কিছু আছে, যেমন লুচি, এখানে আছে স্যান্ডউইচ, আর এখানে ভাজা। চলো এগুলো খেয়ে আমরা একটু পরে বেরিয়ে যাব। সকালে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে আমরা আজকেই চলে যাব। মনটা তো ভীষণ খারাপ লাগছে এত একটা সুন্দর জায়গা থেকে বাড়ি যেতে, আর বউয়ের যাতে কষ্ট না হয় তাই এসি বাসে করেই যাচ্ছি বাড়ি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু করে দিও।